কত নম্বর প্যারাগ্রাফ পর্যন্ত হয়েছে? অপরচুনিটি নাকি কি বললি? আচ্ছা, অ্যাডভার্সিটি থেকে বল। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। লাইনটা মানে বুঝতে পেরেছ তো? হ্যাঁ, কালামের বাবা কালামকে বলছে যে প্রতিকূল, ওটা পরে বুঝে দেবো, এখান থেকে শুরু করো তারপর দেখছি। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। কালামের বাবা কালামকে বলছে যে, ব্যাখ্যা করে বলছেন যে প্রতিকূল অবস্থা মানুষকে আত্মদর্শনের সুযোগ করে দেয় বা বিশ্লেষণের সুযোগ করে দেয়। আত্মবিশ্লেষণ, নিজেকে বিশ্লেষণ করা, সেলফ অ্যানালাইসিস, সেই সেলফ অ্যানালাইসিসের একটা সুযোগ করে দেয়। সুতরাং মানুষের ভয় পাওয়া উচিত নয়, মানুষের দুঃখ কষ্ট দুর্দশা যন্ত্রণাকে ভয় পাওয়া উচিত নয়। কারণ এগুলো হচ্ছে একটা সুযোগ মানুষের জীবনে, প্রতিকূল অবস্থা, সেটাকে থেকে বেরিয়ে আসা শেখাটা একটা দরকার মানুষের জীবনে। তবেই সে যে সমস্ত ভুলগুলো অতীতে করে সেগুলো পরবর্তীতে হয় না, যদি সে এই অ্যাডভার্সিটির মধ্যে পড়ে এবং নিজেকে যাচাই করতে পারে। তাই তখন কালামের মনে একটা প্রশ্ন এসছে, দেখো। তখন কালাম বলছে, ঠিক আছে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? তাহলে আপনার কাছে যারা আসে সাহায্যের জন্য, আপনার কাছে আসে উপদেশের জন্য, আপনার কাছে আসে, তাদেরকে আপনি এটা বলেন না কেন? সাধারণ মানুষ, সেই সমস্ত মানুষ যারা আপনার কাছে আসে, আপনি বলছেন যে প্রতিকূল অবস্থা হচ্ছে একটা সুযোগ মানুষের জীবনে, এবং মানুষের ভয় পাওয়া উচিত না, নিজে নিজে সব করা উচিত, নিজের ফল্ট বোঝা উচিত, নিজের দুর্বলতা বোঝা উচিত, হ্যাঁ, তবেই সে স্ট্রং হবে। তাহলে আপনার কাছে যে সমস্ত মানুষগুলো আসে তাদেরকে আপনি কই সেটা বলেন না? লজিক আছে, যুক্তি আছে না? তখন আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম। তখন হি পুট হিজ হ্যান্ডস, সে তার হাতটাকে রাখলো অন মাই সোলজার্স, আমার কাঁধের উপরে, অ্যান্ড লুকড স্ট্রেইট, এবং সোজা তাকালো, ইনটু মাই আইজ, আমার চোখের দিকে সোজা তাকালো। একটু অবাকই হয়েছে কোশ্চেনটা শুনে। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছুক্ষণ তিনি কিছুই বললেন না। কোয়াইট সাম টাইম তিনি সেড নাথিং, অ্যাজ ইফ, যেন হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি অফ টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। সে যেন মনে হচ্ছিল আমার দিকে তাকিয়ে আমাকে জাজ করার চেষ্টা করছে বা বিচার করছে যে তিনি যে উত্তর দিতে চলেছেন বা দেবেন সেটা আমি বুঝতে পারবো কিনা। কম্প্রিহেন্ড মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বুঝলে? মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড, অর্থাৎ আমার বোঝার ক্ষমতা আছে কিনা, সক্ষমতা আমার হবে কিনা। ক্যাপাসিটি মানে কি? ক্ষমতা বা সক্ষমতা। তাহলে তিনি যে উত্তরটা দেবেন, আমি যে প্রশ্নটা করলাম যে এইটা তুমি তাদেরকে বলো না কেন, যারা তোমার কাছে আসে তাদেরকে কই বলো না তো? তাহলে এর পরিপ্রেক্ষিতে কালামের বাবাকে তো উত্তর দিতে হবে, কারণ এটা পরস্পর বিরোধী মত হয়ে যাচ্ছে না? কালামের বাবার পরস্পর বিরোধী মত হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে একটা সময় বলছেন যে মানুষের নিজের ভুল নিজেই শুধরানো দরকার, নিজেকে যাচাই করা দরকার, আবার তিনি আবার দেখছি মানুষকে হেল্প করছেন, সাহায্য করছেন, তাদেরকে বলছেন না যে তোমরা যাও, নিজে প্রেয়ার করো, নিজে মন্ত্র করো, হ্যাঁ, এগুলো বলছেন। তাহলে এটা যে পরস্পর দ্বিমত হয়েছে, ভিন্ন মত হয়েছে, পরস্পর বিরোধী মত হয়েছে, তার উত্তরটা তো বাবা ছেলেকে দেবে। তাই কালামের বাবা কালামকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে ও বুঝতে পারবে কিনা। তখন দেন
হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। তারপরে তিনি উত্তর দিলেন গভীর এবং মৃদু ভাষায়, মৃদু গলায়, মানে আস্তে আস্তে কিন্তু গভীর গলায়। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। তার যে উত্তরটা আমি পেলাম, কালাম বলছে, তারপরে আমি বাবার কাছ থেকে যে উত্তরটা আমি পেলাম, হ্যাঁ, সেই উত্তরটা কি করেছে? হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি। তার উত্তরটা পাওয়ার পরে আমার মধ্যে একটা অদ্ভুত শক্তি চলে এলো, একটা অদ্ভুত শক্তি পেলাম এবং একটা অদ্ভুত উৎসাহ পেলাম। এনথুসিয়াজম মানে হচ্ছে উৎসাহ। অর্থাৎ তার বাবা যে উত্তরটা দিয়েছে সেটা কালাম বুঝতে পেরেছেন এবং সেই উত্তরটা পাওয়ার পর তিনার মধ্যে একটা অদ্ভুত শক্তি, অদ্ভুত এনথুসিয়াজম, সাহস বা উৎসাহ তার মধ্যে তৈরি হয়। নেক্সট, দেন হ্যাঁ, এবার দেখো উত্তরটা দিয়েছে, দুটো ই করে দিয়ে ইনভার্টেড কমার মধ্যে দেখো উত্তরটা দিয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনবে এটা, নাহলে মানে কিন্তু পরে বুঝতে পারবে না। Whenever human beings find themselves alone, যখনই মানুষ, হিউম্যান বিং মানে মানুষ, যখনই হিউম্যান বিংস মানুষ ফাইন্ড দেমসেলফ অ্যালন, যখন মানুষ নিজেকে একা পায়, মানে নিজে যখন একা হয়ে যায়, অ্যালোন, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে, ন্যাচারাল রিয়াকশন মিনস স্বাভাবিক প্রতিক্রিয়া, স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে দে স্টার্ট লুকিং ফর কম্প্যানি। মানুষের এটা স্বাভাবিক প্রতিক্রিয়া এবং সেই প্রতিক্রিয়ায় কী করে তারা লুক ফর, অর্থাৎ সার্চ, লুক ফর হচ্ছে গ্রুপ ভার্ব, সার্চিং, অর্থাৎ দে স্টার্ট লুকিং ফর, দ্যাট ইজ দে স্টার্ট সার্চিং কম্প্যানি। তারা সঙ্গ খোঁজে। কোম্পানি মানে কি? সঙ্গ। অর্থাৎ মানুষ যখনই অ্যালোন হয়ে যায়, একাকী হয়ে যায়, তখন মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য এটা, সেই মানুষটা কি খোঁজে? একজন সঙ্গ খোঁজে, সঙ্গী খোঁজে, হ্যাঁ, যে এই একাকিত্ব থেকে তাকে বের করতে পারবে। এটা মানুষের ন্যাচারাল বৈশিষ্ট্য। এটা তার বাবা বলছে। কাকে বলছে? কালামকে। কেন বলছে? তার প্রশ্নের উত্তরটা দিচ্ছে যে আপনি তাহলে তাদেরকে বলেন না কেন, মানুষগুলোকে বলেন না কেন সত্যটা। তো এই যে তার কারণ আরও আছে, দেখো, হোয়েনেভার, যখনই, হোয়েনেভার দে আর ইন ট্রাবল, যখনই তারা সমস্যার মধ্যে পড়ে, মানে মানুষ সমস্যার মধ্যে পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। যখনই কোনো মানুষ সমস্যার মধ্যে পড়ে তখন সেই মানুষ কি করে? তখন সেই মানুষটা সাহায্যের জন্য কোনো একজন ব্যক্তি খোঁজে যে কে আমাকে সাহায্য করতে পারবে। খুঁজি না আমরা? এটা যে না মানুষের ন্যাচারাল বৈশিষ্ট্য। হোয়েনেভার দে রিচ অ্যান ইম্পাস, যখন কোনো ব্যক্তি বদ্ধ অবস্থার মধ্যে, মানে সংকট, বদ্ধ অবস্থার মানে সংকট, সংকটের মধ্যে পড়ে যায়, সেই সংকট থেকে বেরোতে পারছে না কোনোভাবেই, তখন কি করে? দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। দে লুক টু সামওয়ান, তখনও তারা কোনো একজন মানুষকে খোঁজে, টু শো দেম দ্য ওয়ে আউট, যে মানুষটা তাকে পথ দেখাবে সেখান থেকে বেরোনোর, ওয়ে আউট, হ্যাঁ, বেরোনোর পথ, টু শো দেম দ্য ওয়ে আউট। অর্থাৎ কোনো মানুষ যখন সংকটের মধ্যে পড়ে যায়, প্রচণ্ড সংকটের মধ্যে পড়ে যায়, হ্যাঁ, নিজের জীবনে একটা বদ্ধ অবস্থার মধ্যে পড়ে যায়, অবরুদ্ধ অবস্থার মধ্যে পড়ে যায়, কোনো রাস্তা খুঁজে পায় না বেরোনোর, তখন সেই মানুষটা একজন ব্যক্তিকে খোঁজে যে তাকে এই সংকট থেকে বের করতে পারবে। এটা আমাদের বৈশিষ্ট্য, আমরা খুঁজি
তারপরে বলছেন এভরি রিকারেন্ট, প্রত্যেকটা বারবার ঘটা। রিকারেন্ট মানে মানে হচ্ছে বারবার, কারেন্ট মানে ঘটা, তাহলে রিকারেন্ট ব্যাপার মানে বোঝাতে চাইছে বারবার ঘটা। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, বারবার ঘটে চলা মানুষের জীবনে যন্ত্রণা, দুর্দশা। লঙ্গিং, বারবার ঘটে চলা মানুষের জীবনে কি বলে, লঙ্গিং মানে প্রবল ইচ্ছা, চাওয়া পাওয়া, কামনা যেটাকে বলে, কি বলে, কামনা, প্রচণ্ড কামনা। অ্যান্ড ডিজায়ার, প্রচণ্ড ইচ্ছা, বারবার ঘটে যাওয়া মানুষের জীবনের এই যে ইচ্ছা। ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, খোঁজে তার নিজস্ব বিশেষ সাহায্যকারী। অর্থাৎ মানুষ যখন প্রচণ্ড যন্ত্রণার মধ্যে পড়ে তখন এক ধরনের হেল্পার খোঁজে, যখন কামনা পূরণ করার ব্যাপার থাকে এক ধরনের হেল্পার খুঁজে, যখন তার প্রচণ্ড ইচ্ছা, ডিজায়ার, আকাঙ্ক্ষা যেটাকে বলে, সেই আকাঙ্ক্ষা পূরণের ইচ্ছা হয় তখন ঠিক সেই রকম ধরনের স্পেশাল বিশেষ হেল্পার, মানে যে হেল্প করতে পারবে ওই ক্ষেত্রে, যাকে তাকে ডাকলেই তার হেল্পটা হবে না, হবে। যেমন এরা মানুষগুলো কালামের কাছে আসছে কেন? কারণ তাদের বিশ্বাস এই প্রবলেমের জন্য কালামের বাবা পারবে আমাকে উদ্ধার করতে, তার জন্য কী করে কালামের কাছে যাচ্ছে মানুষগুলো। ঠিক তেমনই মানুষ যখন যেমন ধরনের সমস্যার মধ্যে পড়ে তখন ঠিক সেই ধরনের সমস্যার সমাধান যে করতে পারবে সেই বিশেষ হেল্পার, সাহায্যকারীর কাছে তারা যায় বা সেই বিশেষ সাহায্যকারীকে সে খোঁজে। ফর পিপল, সেই সমস্ত মানুষদের কাছে, হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যারা আমার কাছে আসে দুঃখ দুর্দশায়, যন্ত্রণায়, ডিস্ট্রেস। আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি কি, তাহলে আমি কি, আমি হচ্ছি একজন বাট এ গো বিটুইন, আমি মাধ্যম ছাড়া কিছুই নয়। হ্যাঁ, এখানে আই অ্যাম বাট, বাট মানে কিন্তু না, কিন্তু ছাড়া, ঠিক আছে। আই অ্যাম বাট এ গো বিটুইন, এখানে বাট মানে কিন্তু না, এখানে বাট মানে ছাড়া। আমি মাধ্যম ছাড়া আর কিছুই না, মানে আই এম নাথিং বাট এ গো বিটুইন। আই এম নাথিং বাট এ প্লেয়ার, মানে কি আমি একজন খেলোয়াড় ছাড়া কিছুই নয়। আই এম নাথিং বাট এ স্টুডেন্ট নাও, এখন আমি ছাত্র ছাড়া কিছুই নয়। এই সমস্ত ক্ষেত্রে বাটটা ব্যবহার হয়, নাথিংটা ব্যবহার হয়। নাথিং এখানে উজ্জ্ব আছে। আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি মাধ্যম ছাড়া, মেডিয়েটার, আমি মাধ্যম ছাড়া, মেডিয়েটার মানে মাধ্যম। আই অ্যাম নাথিং, এখানে যদি গো বিটুইনটা একটা ফ্রেজ করেছে মানে হচ্ছে মাধ্যম। আই অ্যাম নাথিং, আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি মাধ্যম ছাড়া কিছুই নয়। কে বলছে? কালামের বাবা। একটু আগে কি ব্যাখ্যা দিল? মানুষ দুঃখের সময় যে হেল্প করতে হবে তার কাছে যায়, কষ্টের সময় যে তাকে উদ্ধার করতে হবে তার কাছে যায়, সংকটের সময় যে তাকে বের করতে পারবে সেখান থেকে তার কাছে যায়, কামনা যেখানে পূরণ হবে সেখানে যে হেল্প করতে হবে তার কাছে যায়, আকাঙ্ক্ষা পূরণের জন্য যে হেল্প করতে পারবে সে তখন সে সেই সমস্ত মানুষের কাছে যায়, খোঁজে। তাহলে আমি হচ্ছি, আমি কি তাহলে? আমি হচ্ছে একটা মাধ্যম। কিসের মাধ্যম? দেখো, ইন দেয়ার এফোর্ট টু প্রফিশিয়েট, ইন দেয়ার এফোর্ট, দেয়ার বলতে কাদের বোঝাচ্ছে? তাদের বলতে কাদের? সেই সমস্ত মানুষদের যারা কালামের বাবার কাছে আসে। তাহলে সেই সমস্ত মানুষদের এফোর্ট, প্রচেষ্টা, এফোর্ট মানে প্রচেষ্টা, টু প্রপিশিয়েট ডোমেনিক ফোর্সেস, অর্থাৎ ডোমেনিক মানে হচ্ছে অশুভ বা দানবিক, ডেমনিক, আর ফোর্সেস মানে হচ্ছে শক্তি। হ্যাঁ, ডেমনিক, ডোমেনিক না, সরি, ডেমনিক, ডেমনিক ফোর্সেস, অর্থাৎ সেই অশুভ শক্তিকে শান্ত করার প্রচেষ্টায় আমি একটা মাধ্যম মাত্র। ব্যাপারটা বুঝতে পারলে? পারোনি? অ্যান্ড কি দিয়ে না, তো উইথ প্রেয়ার্স অ্যান্ড সাফারিং, অফারিংস, অর্থাৎ প্রার্থনা এবং অঞ্জলি দিয়ে,
অফারিংস মানে অঞ্জলি বা কি বলে না, প্রেয়ার মানে প্রার্থনা, মুখে যেটা বলছে। অঞ্জলি মানে হচ্ছে এই অফারিংস মানে দান বা অফারিংস, সাহায্য না, অফারিংস মানে অঞ্জলি বলে। কি বলে এটাকে? অফারিংস, অঞ্জলি বলে এটাকে এমনিতে। না, সে অফার নয়, অফারিংস মানে হচ্ছে অঞ্জলি। অঞ্জলি অর্থাৎ প্রেয়ার দ্বারা বা প্রার্থনা দ্বারা যে সমস্ত আমরা ঈশ্বরের কাছে যেটা নিবেদন করি, নিবেদন করাও বলা যায়, নিবেদন, ঠিক আছে, সেটাকে বলছে তোমার অফারিংস। হ্যাঁ, নিবেদন, অঞ্জলি বা নিবেদন, অর্থাৎ এটাকে তোমরা বলতে পারো থিংস অফার টু গড, অর্থাৎ ঈশ্বরের কাছে যে জিনিসটা দেওয়া হয়, ঈশ্বরের নামে যে জিনিসটা দেওয়া হয়, নিবেদন করা হয়, এটাকে বলে অঞ্জলি। আমরা বলি অঞ্জলি, ইংরেজিতে বলে অফারিংস, আরও ভালো বাংলায় নিবেদন, ঈশ্বরের নিমিত্তে নিবেদন, ঠিক আছে, কোনো বস্তু বা জিনিস। তাহলে এবার এটা চলে এসে দেখো, তাহলে আমি কে? আমি হচ্ছে একটা মাধ্যম। কিসের মাধ্যম? মানুষ যখন কোনো কাজ নিজে করতে পারে না তখন কি করে? সেই কাজটাই সে করতে চায় কিন্তু নিজে পারছে না, তখন কি করে? মাধ্যমে যায়, মাধ্যমে যায়। সবাই তো সব কিছু পারে না, তাহলে কী করি আমরা? মাধ্যমে যাই। তাহলে সেটা হচ্ছে মাধ্যম। ধরো তোমার বাইকটা খারাপ হয়ে গেছে, তুমি নিজে সারতে পারবা? পারবে না। তাহলে তোমাকে একটা মাধ্যমের যেতে হবে গাড়িটাকে ভালো ঠিক করার জন্য, কোনো মেকানিকের কাছে যেতে হবে। তো ঠিক ওই যে মেকানিক যে একটা মাধ্যম আমার কাজটাকে সম্পূর্ণ করার জন্য, একটা মাধ্যম, ঠিক তেমনই কালামের বাবা বলতে চাইছেন আমি হচ্ছে একটা মাধ্যম। কিসের মাধ্যম? না তো তারা যখন দুঃখ দুর্দশার মধ্যে পড়ে তখন তারা কি করে? তারা চেষ্টা করে, দেখো, ইন দেয়ার এফোর্ট টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অ্যাপারিংস। অর্থাৎ তখন তারা কি করে? যখন দুঃখ দুর্দশা যন্ত্রণার মধ্যে পড়ছে তখন তারা প্রচণ্ড ভীত হয়ে যায়, এবং ভীত হয়ে গিয়ে তারা কি করে? সেই অশুভ শক্তিকে, দানবিক শক্তিকে তারা চেষ্টা করে শান্ত করার বা প্রশান্ত করার, হ্যাঁ, প্রফিসিয়েট, সেই দানবিক শক্তিটাকে দমিয়ে দেওয়ার বা শান্ত করার চেষ্টা করে, ঠিক আছে। কিসের মাধ্যমে? তো প্রার্থনার মাধ্যমে এবং অফারিংসের মাধ্যমে, দানের মাধ্যমে। তখন তারা কি করে? নিজে না পেরে তখন তিনি কালামের কাছে আসেন। কালাম তখন কি করে? মাধ্যম হিসেবে কাজ করেন, অর্থাৎ তিনি একটা কানেক্টর, অর্থাৎ তিনি কানেক্টর। কীভাবে কানেক্টর? অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সেই মানুষটার সংযোগ ঘটানো, তিনি হচ্ছেন একটা কানেক্টর। আন্ডারস্ট্যান্ড? সেই মানুষগুলো ঈশ্বরের সঙ্গে ডিরেক্ট কানেক্ট করতে পারেন না, সেক্ষেত্রে তারা ছুটে আসেন বিশ্বাস নিয়ে কালামের কাছে, কালামের বাবার কাছে। কালামের বাবা সব জানা সত্ত্বেও তাদেরকে ঘোরান না, কারণ তিনি এটাও বিশ্বাস করেন যে একটা মাধ্যমের প্রয়োজন আছে। তাই তিনি কি করেন? একটা মাধ্যম হিসেবে কাজ করেন, যে মহাত্মার সঙ্গে জীবাত্মার সংযোগটা ঘটানোর জন্য। আন্ডারস্ট্যান্ড? তিনি মাধ্যমের কাজ করেন, তাই বলছেন যে আমি মাধ্যমের কাজ করি, আর কিছুই না। হ্যাঁ, নেক্সট, তারপরে তিনি বলছেন দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা আদৌ, অ্যাট অল মানে আদৌ, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটা কিন্তু সঠিক পন্থা নয়। ওকে জাগা, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটা সঠিক পন্থা নয়, অ্যাট অল, আদৌ। কেন সঠিক পন্থা নাই? কে বলছে সঠিক পন্থা নয়? কালামের বাবা বলছে হ্যাঁ ঠিক, আমি মাধ্যম হিসেবে কাজ করি, তাদেরকে সাহায্য করি, হ্যাঁ, তাদের ঈশ্বরের সঙ্গে কানেকশন করার জন্য একটা মাধ্যম হিসেবে কাজ করি, ডেমনিক ফোর্সেসকে শান্ত করার জন্য প্রেয়ার করি, অঞ্জলি বা প্রার্থনা বা দিই। তো সেগুলো করাটাও কিন্তু ঠিক নয়। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। লাইনটা দাগ দাও, খুব ইম্পর্টেন্ট লাইন। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। তোমাদের তো এবার মাল্টিপল চয়েস কোশ্চেন, আগে যখন বড় কোশ্চেন হতো এই লাইনটাতে কোশ্চেন আসতো, এত ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা দিত, হ্যাঁ, এবং খুবই ইম্পর্টেন্ট লাইন ছিল। এখান থেকে প্রশ্ন আসে, দিস বলতে কী বোঝানো হয়েছে? দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটা সঠিক পন্থা নয়। অ্যান্ড শুড
নেভার বি ফলোড, কখনোই এটাকে অনুসরণ করা উচিত নয়। তখন বলা হয় যে এটাকে দিস বলতে কোন কথা করে বলা হয়েছে, এটাকে কারেক্ট অ্যাপ্রোচ কেন বলা হয়নি, সঠিক পন্থা কেন বলা হয়নি, আদৌ কি এটি সঠিক পন্থা ছিল না, এইগুলো প্রশ্নটা আসে। এখানে দিস বলতে বোঝাচ্ছে যে মানুষ তার কাছে আসতো আর কালামের বাবা তাদেরকে সাহায্য করতো যতটা পারত প্রেয়ার এবং অফারিংসের মাধ্যমে, অর্থাৎ তিনি একটা মেডিয়েটার হিসেবে কাজ করতেন। হ্যাঁ, এই পন্থাটা ঠিক নয়, কারণ মানুষের নিজের সমস্যাটা নিজেরই বোঝা উচিত, কারণটা নিজেই বোঝা উচিত, তাকে নিজেই ওভারকাম করা উচিত, তবেই সে সঠিকভাবে পরিস্ফুটিত হতে পারবে। কিন্তু সেটা না করে যদি মাধ্যমে যায়, তাহলে কি হয়, আমি একটা হেল্পিং নিচ্ছি, মানে নিজের দুর্বলতা ঢাকছি। বোঝা গেল? তাহলে আমাকে পরিণত হতে গেলে একাই আমাকে বুঝতে হবে প্রবলেমটার, সমস্যাটা, এবং সেই সমস্যাটার সমাধান চেষ্টা করতে হবে আমাকে নিজেই করার। তাই কালামের বাবা বলছে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা সঠিক পন্থা আদৌ নয় এবং কারো এটাকে অনুসরণ করা উচিতও নয়। দেখো তার পরের লাইনেই বলে দিচ্ছেন যে কেন উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজন মানুষের মাস্ট আন্ডারস্ট্যান্ড, অবশ্যই একজন মানুষকে বুঝতে হবে। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজন মানুষকে বুঝতে হবে দ্য ডিফারেন্ট, কি বুঝতে হবে, পার্থক্য। কিসের পার্থক্য? নিশ্চয়ই পার্থক্য কী হয়, দুটো জিনিসের মধ্যে হয়, তার দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। দেখো বিটুইন ব্যবহার করেছে, ডিফারেন্স বিটুইন, দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। এক, এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। ফিয়ার মানে কি? ভয়, মানে ভয় তাড়িত বা ভয় চালিত, হ্যাঁ জর্জরিত না, ভয় তাড়িত বা ভয় চালিত, মানে ভয় পেয়ে, বোঝা গেল? ভয় তাড়িত বা ভয় চালিত ভিশন অফ ডেস্টিনি। ডেস্টিনি মানে কি? নিয়তি, মানে ফেট, ডেস্টিনি অর্থাৎ নিয়তি, আমার ভাগ্যে কি আছে সেটাকে বলে নিয়তি। তাহলে ভিশন মানে কি? দৃষ্টিভঙ্গি। তাহলে ভয় দ্বারা চালিত নিয়তির দৃষ্টিভঙ্গি একটা, এই জিনিসটা কি না, তো আমি ভয় পাচ্ছি যে আমার ভাগ্যে কি হচ্ছে, মানে ভয় দ্বারা চালিত হচ্ছে আমার পথটা, ভালোবেসে নয়, ভয় দ্বারা, কনফিডেন্সের সাহায্যে নয়, ভয় দ্বারা। এই দুঃখ কষ্ট হচ্ছে, এর পরিণতি হয়তো কি হবে, এই যে ভয় পাওয়া, হ্যাঁ আমার ভাগ্যে কি আছে, এই যে ভয় পাওয়া, নিশ্চয়ই খারাপ কিছু আছে, এই যে ভয় পাওয়া, মানে ব্যক্তি ভয় দ্বারা তাড়িত হচ্ছে। বুঝা গেল? ভয় দ্বারা, বিশ্বাসে নয় বা ভালোবাসায় নয়, হ্যাঁ ভয়ের দ্বারা। এটা করি যদি ঈশ্বর রুষ্ট হয়ে যায়, তাই উপোসটা করছে। হ্যাঁ আমি এটা করি যদি রুষ্ট হয়েছে, যদি আল্লাহ বা ঈশ্বর যদি রুষ্ট হয়ে যায়, আমাকে রোজাটা করতে হবে। দিস ইজ ফিয়ার রিডেন। হ্যাঁ ফিয়ার রিডেন, যখন সমস্যার মধ্যে পড়ছে ছুটছে দরগাতে মানত করতে, যখন সমস্যার মধ্যে পড়ছে ছুটছে কোনো মন্দিরে বাড়িতে মানত করতে যে আমার এটা ভালো করতে হবে, তাহলে আমি এই করব। এই যে বিষয়গুলো, এটা হচ্ছে ভয় দ্বারা চালিত নিয়তি। ভয় দ্বারা চালিত নিয়তি, অদৃষ্ট নিয়তি বা পথ। হ্যাঁ না, নিয়তি জিনিসটা আলাদা। নিয়তি মানে হচ্ছে অদৃষ্ট বা আমার ভাগ্যের নিয়তি বলে না, আমার ভাগ্যের শেষ পরিণতিটাকে বলছে নিয়তি। ঠিক আছে, আমার জীবনে ঘটে চলা শেষ অংশটাকে বলছে নিয়তি। বুঝতে পেরেছ? অর্থাৎ এই যে ভয় দ্বারা চালিত হচ্ছে, আমরা কি হয়, ভয় দ্বারা চলিত হই যে আমার দুঃখ কষ্ট শুরু হয়েছে, দুর্দশা শুরু হয়েছে, এর পরিণতি না হয় কি কঠিন আছে। এই যে ভয়টা মানুষের মধ্যে, এইটা আর একটা দৃষ্টিভঙ্গি আছে। একটা দৃষ্টিভঙ্গি ভয় দ্বারা চালিত নিয়তি দৃষ্টিভঙ্গি, বা ভয় দ্বারা চালিত ঈশ্বরের প্রতি বিশ্বাসের দৃষ্টিভঙ্গি, এটা বলতে পারো। ঠিক আছে, আর একটা পথ আছে, সেটা হচ্ছে অ্যান্ড দ্য ভিশন, আর একটা দৃষ্টিভঙ্গি আছে, দ্যাট এনাবলস, যেটা আমাদেরকে সামর্থ্য করে। কি সামর্থ্য করে? টু সিক দ্য এনিমি, অর্থাৎ এনিমি মানে কি? শত্রু। আর একটা দৃষ্টিভঙ্গি আছে যেটা আমাদেরকে সামর্থ্য করে টু সিক দ্য এনিমি, অর্থাৎ শত্রুকে খুঁজে বের করার সামর্থ্য তৈরি করে। অফ ফুলফিলমেন্ট
অর্থাৎ আমাদের ইচ্ছা পূরণের যে শত্রু, সেই শত্রুটাকে খুঁজে বের করার সামর্থ্য তৈরি করে উইথিন আওয়ারসেলভস, যেটা আমাদের মধ্যেই আছে। কাদের মধ্যে আছে? অর্থাৎ আমাদের মধ্যেই যে শত্রুটা আছে, সেই শত্রুটাকে খুঁজে বের করার যে সামর্থ্য তৈরি করে সেই দৃষ্টিভঙ্গি। তাহলে কটা দৃষ্টিভঙ্গি পেলাম? একটা ভয় দ্বারা চালিত দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গিতে মানুষকে দুর্বল করে দেয়, যে দৃষ্টিভঙ্গিকে মানুষকে নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে যায়, ফলেই সে অন্য কারো কাছে ছুটে যায়, কোনো মাধ্যমের কাছে ছুটে যায়, তাই তো? আর একটা দৃষ্টিভঙ্গি আছে, যে দৃষ্টিভঙ্গিটা মানুষকে প্রচণ্ড বিশ্বাসী করে তোলে। কেন? না তো সে তখন সেই দৃষ্টিভঙ্গির জোরে নিজের মধ্যে ক্ষমতা তৈরি হয়, নিজের মধ্যে যে ভুলটা, নিজের মধ্যে যে শত্রুটা ডুবে আছে, আমার মধ্যে যে শত্রু, আমার ইচ্ছা না পূরণের কারণ আমি, এই যে আমার ফুলফিলমেন্টের শত্রু, সেই শত্রুটা আমার মধ্যেই আছে। আর আমার মধ্যে সেই শত্রুটাকে খুঁজে বার করতে পারার যে দৃষ্টিভঙ্গি, এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য বুঝতে হবে। কে বলছে? কালামের বাবা। এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে যদি পার্থক্য বুঝতে পারে মানুষ, তারপরে আর আমার কাছে আসবে না। এটাই বলতে চাইছি, বুঝতে পেরেছ? এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে যদি পার্থক্য সাধারণ মানুষ বুঝতে পারে, তারা যদি বুঝতে পারে, তাহলে আমার কাছে আর আসবে না। তখন তারাই তাদের নিজের মধ্যে থাকা শত্রুটাকে খুঁজে বের করবে এবং তারা নিজেই সেই ডেমনিক ফোর্সেসকে শান্ত করবে, প্রেয়ার করবে, প্রার্থনা করবে। অর্থাৎ নিজেই তারা কী করবে? তখন নিজেই তারা ধার্মিক হবে। অর্থাৎ তাদের মধ্যে কনফিডেন্স আসবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস আসবে, সে নিজেই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এই ক্ষমতাটা তাদের মধ্যে হবে, যেটা তারা এখন বিশ্বাস করে যে আমার আছে, মানে কালামের বাবার। তারা বিশ্বাস করে যে কালামের বাবার সঙ্গে ঈশ্বরের ডিরেক্ট যোগাযোগ আছে, কানেকশন আছে। তাহলে আমাকে মুক্ত হতে গেলে তার কাছে যেতে হবে, আমাকে ভালো হতে গেলে তার কাছে যেতে হবে। এই জিনিসটা থেকে বেরিয়ে আসবে। এটা হচ্ছে ভয় দ্বারা চালিত দৃষ্টিভঙ্গি, ভয় দ্বারা চালিত নিয়তির দৃষ্টিভঙ্গি। আর কালামের যে দৃষ্টিভঙ্গিটা আছে, সেটা সেকেন্ড দৃষ্টিভঙ্গি। বোঝা গেল? এই দুটোর মধ্যে পার্থক্য মানুষ যেদিন বুঝতে পারবে, সেদিন মানুষ নিজের প্রবলেম নিজেই সলভ করবে এবং প্রত্যেকটা মানুষ সৎ হবে। নেক্সট, এখানে একটা দারুণ লাস্ট কথাটার মধ্যে কালামের বাবার যে অগাধ জ্ঞান ছিল, সেই অগাধ জ্ঞান পরিস্ফুটিত হয়েছে। কারণ এই যে লাস্ট লাইন কথাটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। তিনি এখানে বলতে চেয়েছেন একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে বলছে না, ফুলফিল এনিমি উইথিন আওয়ারসেলভস, আমাদের মধ্যেই শত্রুটা। তিনি এখানে আরেকটা কথা, দৃষ্টিভঙ্গির কথা বলছেন, সেটা হচ্ছে যে মানুষের দুঃখ, কষ্ট, দুর্দশার কারণ সে নিজে। কারণটা কি? কারণ হচ্ছে তার ফুলফিলমেন্ট, চাহিদা, হ্যাঁ, সেই লিমিটেশনটা বিয়ন্ড হিম, তার বাইরে। অর্থাৎ মানুষ কি চায়? মানুষ চায় আমি যেটা চাই সেটাই ঘটুক, তাই চাই না আমরা? আমি যেটা চাইছি সেটা যেন ঘটুক। আমি এটা পড়ছি, এটাই পরীক্ষায় আসুক, তাই না? আমি লটারি কাটছি, এটাতেই 1 কোটি টাকা হোক। হ্যাঁ, এই যে আমি এক্সাম্পল দিচ্ছি, মানুষের জীবনে এরকম হাজার হাজার ইচ্ছা, চাহিদা, আকাঙ্ক্ষা আছে তো, যেটা চায় তারা তাদের ইচ্ছা অনুযায়ী পৃথিবীতে ঘটুক। কিন্তু সেটা তো হবে না, সেটা হবে না। তুমি পাবে তোমার কাজের উপর নির্ভর করে। অর্থাৎ তুমি যতটা কাজ করবে ঠিক ততটাই পাবে, তুমি যতটা পরিশ্রম করবে ঠিক ততটাই ফল পাবে। অযাচিত কিছু আশা করলে সেটা দিবাস্বপ্ন হবে না। এভরিথিং ইজ প্রিডেস্টিনাইড, সব কিছু পূর্ব নির্ধারিত। যেমন এটাও ঠিক, তেমনই কর্ম দ্বারাও অনেক কিছু চেঞ্জ করা যায়, এটাও ঠিক। গীতায় বলছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। আমরা কি করি? ফলের আশাটা করি, কর্মটা করি না, হবে না। আর এটা হচ্ছে কারণ আমাদের দুঃখ, দুর্দশার। আর এটাই হচ্ছে শত্রু আমাদের। কালামের বাবা এটাই বলছে যে আমাদের মধ্যে থাকা শত্রু আমরাই। বুঝতে পেরেছো? আমরাই সব কিছুর কারণ।
তাহলে এই শত্রুটা কি আমাদের খুঁজে বের করতে হবে, বুঝতে পারছেন? নেক্সট, আই রিমেম্বার, আমার মনে পড়ে, মাই ফাদার স্টার্টিং হিজ ডে, আমার বাবার দিন শুরু হতো অ্যাট 4 AM, 4টের সময়, বাই রিডিং নামাজ, নামাজ পড়ে, বিফোর ডন, অর্থাৎ ভোরের আগে বা প্রভাতের আগে, ভোরে অন্ধকার থাকতে থাকতে, ওটাকে বলছে ডন। সেই সময় নামাজ পড়তে পড়তে আমার বাবার দিন শুরু হয়। দেখছি কতটা পরিশ্রমী। বলছি, পরে বলছি। আফটার দ্য নামাজ, নামাজ পড়ার পরে, হি ইউজ টু ওয়াক ডাউন, তিনি হেঁটে যেতেন কোথায়? টু এ স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট্ট নারকেলের বাগানে। গ্রোভ মানে কুঞ্জ বা বাগান, একটা ছোট্ট নারকেলের বাগানে যেতেন। উই হ্যাভ, যেটা আমার, উই ওন্ট, যেটা আমাদেরই ছিল, ওন মানে আমাদের নিজের, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, কত দূর দূরে? 4 মাইল দূরে, 4 পা দূরে না, 4 মাইল দূরে। তাহলে প্রত্যেক দিন 4টের সময় তার দিন শুরু হতো নামাজ পড়ার মাধ্যমে, এবং সেটা ছিল বিফোর ডন, ভোরের আগে, অন্ধকার থাকতে থাকতে। এবং তারপরে নামাজ পড়া হয়ে গেলেই তিনি পায়ে হেঁটে 4 মাইল দূরে তার ছোট্ট একটা নারকেলের বাগান ছিল, সেই বাগানে তিনি হেঁটে যেতেন। হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন, উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস, 1 ডজন নারকেল নিয়ে। 1 ডজন মানে কটা? 12টা নারকেল নিয়ে তিনি ফিরতেন, বড় বড় 12টা নারকেল নিয়ে ফিরতেন। টাইড টুগেদার, একসঙ্গে বাঁধা থাকতো। টাই মানে বাঁধা, টুগেদার মানে একসঙ্গে। টাইড টুগেদার, একসঙ্গে বেঁধে, থ্রন ওভার হিজ সোলজার, এবং সেটাকে তার কাঁধের উপরে ছুঁড়ে দেওয়া থাকতো, মানে কাঁধের উপরে ফেলা থাকতো। এইভাবে বেঁধে নিত, একসঙ্গে বেঁধে কাঁধের উপরে ফেলে নিয়ে এবার ধরে চলে আসতো। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, সেই নারকেল নিয়ে এসে বাড়িতে রেখে তারপরে তিনি সকালের খাবার খেতেন। দিস রিমেন্ড হিজ রুটিন, এটাই ছিল তার রুটিন। ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এমনকি তার 60 বছর বয়সের শেষের দিকটাই। 60 মানে লেট 60 মানে 60-এর শেষের দিকটা। 60 বছরের মানে 50+ থেকে শুরু করে এবার 60 যে লাস্ট, সেই শেষের দিকেও তিনি এই রুটিন মেনটেন করেছেন। তার মানে তার বয়স হয়ে গেলেও তিনি কিন্তু রুটিনটা ছাড়েননি, যতদিন পেরেছেন এই রুটিন তিনি মেনটেন করেছেন। এখানে কালাম দেখিয়েছেন তার বাবার। এর আগে আমরা দেখছিলাম গোটা যে তার লেখা দিয়ে আমরা কী বললাম? লেখাতে আমরা দেখলাম তার বাবার ফর্মাল কোনো এডুকেশন ছিল না, ছিল? তিনি কলেজে পড়েননি, স্কুলে পড়েননি। আমাদের যে তথাকথিত সিস্টেম, শিক্ষার সিস্টেম, তাই তো, শিক্ষা অর্জনের সিস্টেম, সেই সিস্টেমে তিনি কোনোদিন আসেননি। অর্থাৎ তার কোনো ফর্মাল এডুকেশন ছিল না, কোনো স্কুলে পড়েননি, কোনো কলেজে পড়েননি, কোথাও পড়েননি। কিন্তু আমরা দেখেছি তিনি জ্ঞানী ছিলেন কি না? কারণ আমরা দেখেছি তার কথার মধ্যে উপনিষদের জ্ঞান পাইনি। হ্যাঁ, মহাত্মার মধ্যে জীবাত্মা, এটা উপনিষদের উক্তি। তার মানে তিনি পড়াশোনা করেছেন, কিন্তু ফর্মাল এডুকেশন তার ছিল না, মানে প্রচণ্ড জ্ঞানী ছিলেন, পড়াশোনা করেছেন। স্কুল কলেজে পড়াশোনা না করলেও তিনি জ্ঞান অর্জন করেছেন, বোঝা গেল? তাহলে তিনি জ্ঞানী ছিলেন এক। এখন আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল, শুধু জ্ঞানী নন, তিনি স্পিরিচুয়াল ছিলেন। কারণ তার বন্ধু লক্ষ্মীরতন নাকি পক্ষীলক্ষণ শাস্ত্রী তার সঙ্গে স্পিরিচুয়াল ম্যাটার আলোচনা করতেন না? অর্থাৎ ধর্মীয় জিনিস নিয়ে আলোচনা করতেন, স্পিরিচুয়ালিটি নিয়ে আলোচনা করতেন, নিজের মধ্যে তার আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। তাহলে বিশাল জ্ঞানী ছিলেন। আধ্যাত্মিক বিষয় সবাই আলোচনা করতে পারবে? তুই পারবি? আমি পারবো না। আধ্যাত্মিক জ্ঞান থাকতে হবে, তবেই তো জ্ঞান আলোচনা করতে পারবো। তাই তার আধ্যাত্মিক জ্ঞানও ছিল।
ছিল তো, কিন্তু আর একটা কোয়ালিটি তার ছিল, সেটা হচ্ছে তিনি পরিশ্রমী। হ্যাঁ, তিনি একেবারে ছোট থেকেই লেট 60s পর্যন্ত পরিশ্রমটাকে বজায় রেখেছেন এবং এই রুটিনটাকে মেনটেন করতেন। অর্থাৎ ম্যাক্সিমাম স্পিরিচুয়াল পারসন দেখা যায় তারা পরিশ্রমী খুব একটু কম হয়। স্পিরিচুয়াল পারসনরা তারা একটু অলস্য জীবনের দিকে চলে যায়, আলস্য জীবনের দিকে। কিন্তু তিনি স্পিরিচুয়াল হওয়া সত্ত্বেও তিনি কিন্তু প্রচণ্ড পরিশ্রমী ছিলেন, তার পরিশ্রমটা কাজ চালিয়ে গেছেন। এই প্যারাগ্রাফের মাধ্যমে আমরা সেটা জানতে পারছি। নেক্সট, I have throughout my life, আমার সারা জীবনের মধ্য দিয়ে tried to emulate, চেষ্টা করেছি নকল করার। কি নকল করার? হ্যাঁ, মাই ফাদার, আমার বাবাকে নকল করার। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার যে নিজের পৃথিবীটা আছে, অর্থাৎ আমার নিজের বিজ্ঞান ও প্রযুক্তির পৃথিবীতে বা জগতে, আমার নিজের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে আমি সব সময় চেষ্টা করেছি আমার বাবাকে এমিউলেট করা, অনুকরণ করা। ব্যাপারটা কি? ইয়েস, তার বাবা ছিলেন স্পিরিচুয়াল, জ্ঞানী, কিন্তু পেশাগতভাবে তিনি ছিলেন চাষি, তাই তো? নারকেলের বাগান চাষ করতেন বা অন্যান্য কাজ করতেন। তাহলে সেখানে তার বাবার ফিল্ড আর তার ফিল্ড সম্পূর্ণ আলাদা, তাই তো? কালামের ফিল্ড কি? তার ফিল্ড হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি, তাই তো? তাহলে এই যে বিজ্ঞান আর প্রযুক্তির যে জগৎ, এই জগতেও তার বাবাকে তিনি অনুকরণ করেছেন। অর্থাৎ তার বাবা যেমন পরিশ্রমী ছিল, একটা রুটিন মেনে চলতো, ঠিক তেমনি তার জগতে সেই পরিশ্রমটাকে বজায় রেখেছেন এবং সেই রুটিনটাকে বজায় রেখেছেন। তার রুটিন তার ধরনের ছিল, কালামের রুটিন কালামের ধরনের এই জগতে, কিন্তু তাকে অনুসরণ করে তিনি ছিলেন পরিশ্রমী। অর্থাৎ তিনি যখন ইসরোতে কাজ করেন, ডিরেক্টর ছিলেন, হ্যাঁ, ইসরো, সেই ইসরোর ডিরেক্টর থাকাকালীন তিনি অগ্নি-2 মিসাইল ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছিলেন। অগ্নি-2, তারপরে পৃথিবী, হ্যাঁ, এগুলো তিনি আবিষ্কার করেছিলেন। তখন তার ভূমিকা ছিল বিশাল, এই সময়তে বিশাল ভূমিকা ছিল। হ্যাঁ, তারপরে তিনি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করলেন, মিসাইল, হ্যাঁ, মিসাইল, হ্যাঁ, পারমাণবিক বোমা আবিষ্কার করলেন, না মিসাইল তৈরি করলেন। তারপর থেকে তো তাকে আমরা চিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। শুধু আমরা বলি না, গোটা বিশ্ব তাকে চেনে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, বুঝতে পেরেছ? তারপরে পোখরানের দ্বিতীয় যে রিসার্চ, হ্যাঁ, পোখরান পরমাণু বিস্ফোরণ যেটা করানো হয়েছিল, হ্যাঁ, সেখানেও তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। ব্যালিস্টিক মিসাইল আবিষ্কারে তার মুখ্য ভূমিকা ছিল। তাহলে এই যে ভূমিকাগুলো তিনি পালন করতে পেরেছেন, ঘুমিয়ে বসে থেকে হয়েছে? হ্যাঁ, হয়েছে। দিন রাত পরিশ্রম করতে হয়েছে, ভাবতে হয়েছে, তবেই তিনি মিসাইল ম্যান হয়েছেন, তবেই তিনি রাষ্ট্রপতির পর্যায়ে যেতে পেরেছেন। হ্যাঁ, সর্বোচ্চ সম্মান, ভারতবর্ষের বুকে সর্বোচ্চ সম্মান হচ্ছে রাষ্ট্রপতি, তাই না? সেই জায়গায় যেতে পেরেছেন। তো এইটা কেন? তিনি নিজেই বলছেন যে আমি সবসময় চেষ্টা করেছি আমার বাবাকে নকল করার, বাবাকে নকল করেই আমি আমার ফিল্ডে সেটা কাজে লাগিয়েছি। নেক্সট, I have endeavored to understand. endeavored মানে হচ্ছে ট্রাই, চেষ্টা করা। আমি চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। কি বুঝতে আমি চেষ্টা করেছি? দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু মি বাই মাই ফাদার। রিভিল মানে প্রকাশিত হওয়া, ফান্ডামেন্টাল ট্রুথ অর্থাৎ মৌলিক সত্য, যে সত্যটা বাবার কাছ থেকে আমি পেয়েছি। রিভিল্ড মানে প্রকাশিত হয়েছে, কার কাছ থেকে? বাবার কাছ থেকে। রিভিল টু মি, বাবার কাছ থেকে আমার কাছে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, সেই ফান্ডামেন্টাল ট্রুথটা আমি
বাবার কাছ থেকে জানতে পেরেছি, অ্যান্ড ফিল কনভিন্সড, এবং সেই সত্য জানার পর ফিল কনভিন্সড দ্যাট, আমি বিশ্বাস করেছি এটাই, বা বিশ্বাসের অনুভূতি এসেছে আমার এটাই, দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার। ডিভাইন পাওয়ার মানে কি? হ্যাঁ, শাশ্বত শক্তি বা ঐশ্বরিক শক্তি, একটা সুপার পাওয়ার। হ্যাঁ, আমি বিশ্বাস করেছি যে একটা ঐশ্বরিক শক্তি এক্সিস্ট মানে আছে। এক্সিস্ট মানে কি? থাকা। তাহলে আমি বাবার কাছ থেকে সেই মৌলিক সত্যটা আমি জানতে পেরেছি এবং এই বিশ্বাসে উপনীত হয়েছি যে এই জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা ডিভাইন পাওয়ার আছে, একটা ঐশ্বরিক শক্তি একটা আছে, অস্বীকার করা যাবে না, এটা আছে। দ্যাট ক্যান লিফট ওয়ান, যেটা একজন মানুষকে, ওয়ান মানে একজন ব্যক্তি, লিফট করতে পারে, উত্তোলন করতে পারে, যে একটা মানুষকে উত্তোলন করতে পারে, সেই সুপার পাওয়ারটা বা সেই ঐশ্বরিক শক্তিটা একজন মানুষকে উত্তোলন করতে পারে। কোথা থেকে? ফ্রম কনফিউশন, বিভ্রান্তি থেকে, মিজারি, দুর্দশা থেকে, মেলানকলি, কষ্ট বা দুর্দশা থেকে, অ্যান্ড ফেলিওর, ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজন মানুষকে গাইড করতে পারে বা চালিত করতে পারে। গাইড করা মানে কি? চালিত করা, চালনা করা, সঠিক পথে চালনা করাটাকে বলছে গাইড। তাহলে গাইড টু ওয়ানস ট্রু প্লেস, অর্থাৎ সেই সুপার পাওয়ার বা ঐশ্বরিক শক্তি একজন মানুষকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সমস্যা সব কিছু থেকে উত্তোলন করে তার নির্দিষ্ট পথে, ট্রু প্লেস, সঠিক পথে, সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে বা চালিত করতে পারে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে কালাম একজন বিজ্ঞানী হওয়া সত্ত্বেও, সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও, একজন টেকনোলজি নির্ভরশীল হওয়া সত্ত্বেও তিনি বিশ্বাস করতেন ঈশ্বরের অস্তিত্বটা। বোঝা গেল? বিজ্ঞানীরা ঈশ্বরের অস্তিত্বটা অতটা বিশ্বাস করেন না, কিন্তু তিনি ফুললি কনভিন্সড, হি ওয়াজ টোটালি কনভিন্সড বাই হিজ ফাদার। তিনি বাবার কাছ থেকে এই শিক্ষাটা পেয়েছিলেন যে এই, এবং তিনি নিজেও ফিল করেছিলেন, অনুভব করেছিলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা ডিভাইন পাওয়ার আছে। সেটা আল্লাহ বলো, গড বলো, ঈশ্বর বলো, ভগবান বলো, দেয়ার ইজ এ ডিভাইন পাওয়ার হু ক্যান লিফট আস, যে আমাদেরকে উত্তোলন করতে পারে ফ্রম মিজারি, সাফারিংস, প্রবলেমস অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং, অ্যান্ড গাইড আস টু আওয়ার ট্রু প্লেস। আমি যেখানে যাওয়ার যোগ্য সেই জায়গাটাই চালিত করতে পারে। বোঝা গেল? অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশন, একবার, ওয়ান্স মানে কি? একবার, এবং একবার অ্যান ইন্ডিভিজুয়াল মানে একজন ব্যক্তি, মানুষ, একবার যদি একটা মানুষ সেভার্স হিমসেলফ, নিজেকে ছিন্ন করতে পারে। সেভার মানে কি? বিচ্ছিন্ন করা বা ছিন্ন করা। সেভার্স হিমসেলফ নাকি না, সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, অর্থাৎ একবার যদি কোনো একটা মানুষ তার মানসিক, ইমোশনাল এবং ফিজিক্যাল মানে শারীরিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে, অর্থাৎ একটা মানুষ যদি তার মানসিক মানে কি? মানসিক বন্ধন, মানসিক বন্ধন মানে মনের বন্ধন, তাই তো? অর্থাৎ সে এমন একটা বন্ধন, মানে কি বলবো, মোহ থেকে বেরিয়ে আসা। হ্যাঁ, এই বন্ধন থেকে যদি বেরিয়ে আসি, আমাদের একটা যে ফিজিক্যাল বা শারীরিক মোহ থাকে, আর হচ্ছে তোমার মানসিক। তাহলে আমাদের ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, একবার যদি সে মানসিক এবং শারীরিক বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে, মানে শরীর মন এর বাইরে চলে আসতে পারে, তাহলে কি হয়? হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। তাহলেই জেনে যাবে, তাহলেই সেই ব্যক্তি মানসিক শান্তি, মানসিক হ্যাপিনেস, সুখ এবং
মানসিক ফ্রিডম মানে স্বাধীনতার পথে। দ্যাট মিনস কি বলতে চাইছে, মানে একবার যদি মানুষ তার শারীরিক এবং মানসিক বন্ধন থেকে মুক্ত হতে পারে তাহলে সে ফ্রিডমের পথে, মানসিক শান্তির পথে, মানসিক স্বাধীনতার পথে, মানসিক শান্তির পথে এবং মানসিক হ্যাপিনেসের পথে। তার দুঃখ বলে কিছু থাকবে না, একদম কোনো দুঃখহীন। অর্থাৎ তিনি এখানে কি বলতে চাইছেন, এখানে তিনি বলতে চাইছেন মানুষের জীবনের মোহমায়া ত্যাগ করে সব কিছুর বাইরে গিয়ে এটাকে বলে মোক্ষ লাভ করা। অর্থাৎ মানুষ মোক্ষ লাভ করে। হ্যাঁ, মোক্ষ লাভ মানে হচ্ছে আমাদের এই পৃথিবীতে নিজের অস্তিত্বর যে শারীরিক এবং মানসিক অস্তিত্ব তার বাইরে গিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের পার্ট হয়ে যাওয়া। এটাকেই বলছে, হ্যাঁ এটাকেই বলছে মোক্ষ লাভ। বোঝা গেল? তার কাছে আর নিজের বলে কিছু থাকে না, নিজের বলে কিছু থাকে না, নিজের সম্পত্তি বলে কিচ্ছু থাকে না। সে তার শরীর এবং মনের সব কিছু ঊর্ধ্বে চলে যায়, ঊর্ধ্বে গিয়ে সে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পার্ট হয়ে যায়। বুঝতে পেরেছ? এটাকেই বলে মোক্ষ লাভ করা। কালাম এখানে মোক্ষ লাভের কথা বলেছেন, মানুষের মোক্ষ লাভের কথা বলেছেন। এই মোক্ষ লাভ করতে পারলে এর থেকে শান্তি আর কিছু নেই। তিনি এটাই বলতে চেয়েছেন, যেটা কালাম করেছিলেন। ইয়াস, তার সম্পত্তি বলতে তার শুধু লাইব্রেরিটাই ছিল, তার সম্পত্তি বলতে তার ব্যবহার কাছে করা কিছু ড্রেস পোশাক ছিল। তার মানে কি, তার মানসিক শারীরিক সব মোহের ঊর্ধ্বে তিনি চলে গেছিলেন। বুঝতে পেরেছ? ভালো করে পড়বে কালামের জীবনীটা, দেখবে অনেক কিছু পাবে। ঠিক আছে, এই অবধি থাকলো। ঠিক আছে।